নিউডোর প্রপার্টিজ চলে এসছে একটা নতুন লোকেশান নিয়ে আপনাদের সামনে। আজকে নিউডোর প্রপার্টিজ হাজির হয়েছে একটা দারুণ প্রজেক্ট, কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। আর সামনেই মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন, যশোর রোডের ওপরেই এই প্রজেক্ট, একদম প্রপার লোকেশান। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম মধ্যমগ্রামের চৌমাথা, মধ্যমগ্রামের যে মেন লোকেশান সেখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর যে প্রজেক্টটি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই প্রজেক্টটির টোটাল ল্যান্ড এরিয়া আছে 3.6 একর। 3.6 একরের উপরে 6টা টাওয়ারের G+12 এলিভেশন, এরকমই একটা দারুণ প্রজেক্ট, যেখানে আপনার থাকছে 3 BHK অ্যান্ড 4 BHK, 3 BHK 2 টয়লেট, 3 BHK 3 টয়লেট, এছাড়াও 4 BHK 3 টয়লেট সে অপশানও আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বেসিক্যালি 3 BHK 2 টয়লেট, 3 BHK 3 টয়লেট অ্যান্ড 4 BHK 3 টয়লেট, এরকম একটা লোকেশানে এরকম কম্বিনেশনের ফ্ল্যাটগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনি মোটামুটি আপনার যেটা টোটাল, মোটামুটি নয়, অ্যাকচুয়াল ইউনিট যেটা থাকছে সেটা হচ্ছে 449, 449টা ইউনিট কিন্তু এখানে আপনাদের থাকছে। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু লবি, মানে আপনি আপনার যে অ্যাপার্টমেন্ট যেটা হবে বা আপনার যে টাওয়ার হবে সেই টাওয়ারের নিচে এরকম একটা লবি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। একটা স্পেস, কিন্তু বিগ সাইজের স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি এই প্রজেক্টটাতে একটাই শুধু কথা বলার আছে, যে যদি স্পেস পেতে চান, যদি বিশাল বড় এরিয়া নিয়ে আপনি থাকতে চান, সমস্ত জায়গায় আপনি যেমন লবি এরিয়াতে স্পেস পেয়ে যাচ্ছেন, আপনি অ্যামিনিটিস এরিয়াতে যেমন স্পেস পেয়ে যাচ্ছেন, আপনি তেমনভাবে আপনার যে ফ্ল্যাট হবে সেই ফ্ল্যাটের মধ্যেও কিন্তু স্পেস পেয়ে যাচ্ছেন। ওই জন্যেই প্রজেক্টের নাম কিন্তু স্পেসিয়া। আপনি সমস্ত জায়গাতেই স্পেস আর স্পেস আর স্পেস আর স্পেস আর স্পেস আর স্পেস। তো চলুন এইবার আমরা মডেল ফ্ল্যাট দেখে নিই, কেমন মডেল ফ্ল্যাট, কেমন স্পেস, সেগুলো একবার আমরা চাক্ষুষ দেখে নেব। তো চলে আসুন, আর জাস্ট প্রবেশ করার আগে, এন্ট্রি করার আগে একবার আপনাদের সাইজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি 3 BHKর দুটো অপশান পাচ্ছেন। একটা অপশান হচ্ছে এই যেটা দেখাবো আপনাদের, পুরোপুরি এর মধ্যে এটা পুরো মডেল ফ্ল্যাট, মানে পুরোপুরি আপনার কিভাবে ফ্ল্যাটটাকে সাজালে দেখতে কেমন হয়, অর্থাৎ সমস্ত অ্যামিনিটিস, সোফা, বেড, এভরিথিং অল কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে আছে, সেটা দেখাবো। তেমন একটা র ফ্ল্যাটও আপনাদের দেখাবো, সেটাও কেমন হচ্ছে। এটা সাইজ যেটা আছে 1395, 1395 স্কোয়ার ফিটের একটা 3 BHK, যেটাতে আছে 3 টয়লেট, 3 BHK 3 টয়লেট আপনাদের দেখাচ্ছি। চলে আসুন। এই জাস্ট আমরা এন্ট্রি করছি, এন্ট্রি করার সময় একবার যে এন্ট্রি ডোর সেটার একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। ডোরের ওপরে যে প্যানেল করা রয়েছে, দারুণ স্ট্রাইপ দেওয়া একটা প্যানেল এখানে ডোরের ওপরে আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। খুব সুন্দর একটা ফিল এই ডোর থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে। জাস্ট আমি এন্ট্রি করছি, এই এন্ট্রি করার সময় আপনাদেরকে একটু ফ্লোর প্ল্যানটা বলবো। এই দিকে রয়েছে দুটো বেডরুম, কমন ওয়াশরুম এবং অ্যাটাচ টয়লেট, আর এই দিকে রয়েছে একটা বেডরুম এবং একটা অ্যাটাচ টয়লেট। এখানে রয়েছে যথারীতি ডাইনিং টেবিল, আর এই দিকে রয়েছে কাউচ, আর এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। এই হচ্ছে আপনার টোটাল ফ্লোর প্ল্যান। আর ঢুকেই জাস্ট ডান দিকে রয়েছে কিচেন। তো আমি এক এক করে আপনাদের সবই দেখাবো। তার আগে একবার প্রথমেই যখন ঢুকেই আমি কিচেন পেয়ে যাচ্ছি, যেটাই হচ্ছে মেন জায়গা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, মানে একটা ফ্ল্যাটের মধ্যে, সেটা হচ্ছে কিচেন এরিয়া। এটা কিন্তু মাস্ট।
তো আমি আপনাদেরকে ফার্স্ট কিচেনটা একবার দেখিয়ে নিই। আর আমি রয়েছি এখন স্পেসিয়াতে, সমস্ত কিছুই বলেছি, স্পেস অনেক বেশি পাবেন, এখানেও সেম স্পেস কিন্তু অনেকটাই বেশি পেয়ে যাচ্ছেন। এখান থেকে শুরু করে স্ল্যাব দেখুন, এখান থেকে শুরু করে আপনি পুরো এল প্যাটার্নের স্ল্যাব পেয়ে যাচ্ছেন এতটা, এবং কত সাইজ আছে কি আছে সেগুলো যেমন ডেসক্রিপশান ফলো করবেন, আমার এই ভিডিওটা যেমন দেখবেন অবশ্যই ডেসক্রিপশান বক্সে যাবেন, ডেসক্রিপশানটা কিন্তু অবশ্যই ফলো করবেন। ডিটেলস এভরিথিং অল যেটা আমি আপনাদেরকে মানে পুঙ্খানুরূপে আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না, সেটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফলো করবেন। তো এরকম একটা স্পেসিয়াস একটা কিচেন যেমন আপনি পেয়ে যাচ্ছেন, এখানে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর ঠিক এরকমভাবেই যেভাবে ইন্টেরিয়ার এখানে করা আছে, মডেল ফ্ল্যাটটি যেভাবে বানানো রয়েছে আপনি ঠিক সেভাবেই করতে পারেন। এই দিকের এই স্ল্যাবে এখানে আপনি ওভেন রাখতে পারছেন, মানে আপনার ওভেনের থেকে অর্থাৎ আগুন থেকে আপনার কিন্তু ওয়াটারের ডিস্ট্যান্সটা অনেক বেশি। অ্যাকচুয়ালি বাস্তুমতে আগুন আর জলটা কিন্তু কাছে রাখা ঠিক নয়। শুধুমাত্র এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির আপনি অ্যাপার্টমেন্টগুলোতে বা কমপ্লেক্সের মধ্যেই এই ধরনের জিনিসগুলো অনেকটাই মেনটেন করা হয়। আমি বলছি না, ছোটোখাটো প্রজেক্টগুলোতেও অনেক ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম এই ধরনের প্রজেক্টেই এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখন আমি জাস্ট ডান দিকে চলে এলাম, এখানে এসেই একটা ডাইনিং টেবিল এখানে রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি 6 সিটারের ডাইনিং টেবিল কিন্তু রয়েছে। আপনি কিন্তু এই ডাইনিং টেবিল এদিকেও একটা আপনি চেয়ার রাখতে পারেন, ওইদিকেও, অর্থাৎ এটা 8 সিটার করাই যেতে পারে। এটাও একটা স্পেস কিন্তু এখানে যথেষ্টই পেয়ে যাচ্ছেন, স্পেসিয়াস ডাইনিং এরিয়া বলতেই পারেন। আর ডাইনিং এরিয়ার সাথেই পেয়ে যাচ্ছেন একটা স্পেসিয়াস আপনি ব্যালকনি। দেখুন বিগ সাইজের একটা ব্যালকনি, স্পেস কিন্তু যথেষ্টই। স্পেসিয়াতে এসে আমরা সমস্ত জায়গাতেই প্রচুর স্পেস কিন্তু দেখতে পাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি এরিয়া, সঙ্গে এখানে একটা চেয়ার আর এখানে একটা ছোট্ট টি টেবিল রেখে আপনার ইভিনিংটা কিন্তু দারুণ কাটবে। এবার একটু ফিল করে নিন, আপনারা যদি ফিল করেন তবেই আপনাদের এই প্রজেক্টটি কিন্তু ভালো লাগবে, কারণ ফিল করার মতোই প্রজেক্ট। যেমন লোকেশান একদম মেন রোডের ওপরে, এখান থেকে যেমন এয়ারপোর্ট কাছে, তেমন মধ্যমগ্রামের আপনি সমস্ত কিছু কিন্তু মধ্যমগ্রামের একদম চৌমাথার কাছে যেহেতু প্রজেক্টটি, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। যেমন এখান থেকে কাছে আপনার রেল স্টেশন, যেমন এখান থেকে কাছে আপনার যে কোনো শপিং মল কিন্তু এখানে থেকে খুবই কাছে কাছে স্টার মল রয়েছে। এছাড়াও যে কোনো ব্র্যান্ডেড আপনার শোরুম সেটাও কিন্তু এখান থেকে খুবই কাছে, যদিও এই প্রজেক্টেই কিন্তু অনেকগুলি ব্র্যান্ডেড শোরুম হচ্ছে, কমার্শিয়াল যে স্পেস এখানে থাকছে সেখানে। তো বলতে বলতে আমরা চলে যাব একটা ফার্স্ট বেডরুমের মধ্যে। রাইট সাইডেই চলে এলাম একটা বেডরুম, আর এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। আর এই যে বেডরুমটি প্রথমেই দেখাচ্ছি, প্রথমেই আপনাদের চলে এলাম একটা কিডস রুমের মধ্যে। তো কিডস রুম মানে স্বভাবতই আপনাদের মনে একটাই প্রশ্ন জাগবে, কিডস রুম তো খুবই ছোট হয়, নর্মালি আমরা দেখেই থাকি কিডস রুমের মধ্যে একটাই বেড থাকে। না, এখানে কিন্তু কিডস রুম এটাও কিন্তু যথেষ্ট স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এখানে একটা বেড পেয়ে যাচ্ছেন এবং এই দিকে একটা বেড পেয়ে যাচ্ছেন, এবং দুটো বেডের মাঝখানে আপনি দেখুন এখানেও একটা যথেষ্টই স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ স্পেস সমস্ত জায়গায়, স্পেসিয়াতে সমস্ত জায়গায় কিন্তু স্পেস রয়েছে। তো চলুন দেখে নিই অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে আপনার শাওয়ার এরিয়া, আর এটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং কোমোড। এখানে রয়েছে বেসিন, ভারমোরা, ব্র্যান্ডেড ভারমোরা বেসিন এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে শাওয়ার কিউবিকেল। তো আর এখানে একটা বিগ সাইজের আপনার রয়েছে মিরর, দারুণ একটা মিরর এখানে কিন্তু সেট করা রয়েছে। ঠিক আপনি না এরকমভাবেই সেট করবেন, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তো চলে আসুন, যেতে যেতে এখানেও একটা কাভার্ড এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, তো চলুন এবার আমি চলে যাই। এটা হচ্ছে লিভিং এরিয়া।
দেখুন এখানে সেটআপটা একবার আপনাদের দেখিয়ে দিই। অলরেডি এখানে আপনি মোটামুটি এদিকে এল প্যাটার্নের একটা সোফা সেট এখানে রয়েছে এবং এখানে একটা সিঙ্গেল সোফা সেট রয়েছে, আর ঠিক সামনে একটা টিভি ইউনিট এখানে রয়েছে। খুব সুন্দর একটা অ্যাস্থেটিক, একটা সুদিন, একটা কি বলবো, অসাধারণ একটা ফিল আপনি এই লিভিং এরিয়া থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে এই জায়গাটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমিও চাইবো আপনিও ঠিক এরকমভাবেই আপনার ফ্ল্যাটটিকে সাজিয়ে তুলুন। তো চলে আসুন, আমি এবার নেক্সট বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে আমি চলে এসেছি নেক্সট বেডরুম। আবারও বলতে ইচ্ছা করে স্পেস, প্রত্যেকটা জায়গায় স্পেস যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানেও যথেষ্ট স্পেসিয়াস একটা বেডরুম কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এখানে পেয়ে যাচ্ছি আপনার ওয়ার্ড্রপের স্পেস, এখানে পেয়ে যাচ্ছি এই দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছি, যার সাইজ বিগ সাইজের উইন্ডো পেয়ে যাচ্ছি। পুরো আপনার ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে এখানে। আর এইদিকে পেয়ে যাচ্ছি একটা মিরর, আর যথারীতি এখানে একটা টিভি ইউনিট কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর ঠিক দেখুন টিভি ইউনিটটা কি সুন্দর করে সোবার একটা মানে কি বলবো, একটা দারুণ ফিল এই টিভি ইউনিটের এখান থেকেও পাওয়া যাচ্ছে। এই যে টিভি ইউনিটের এখানে দেখুন কি সুন্দর শোপিসগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনিও ঠিক এরকমভাবেই আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন, দেখতেও অসাধারণ লাগবে। আর সবথেকে বড় ব্যাপার, যে কালার কম্বিনেশান রয়েছে এই রুমটির মধ্যে, ঠিক এরকম কালার কম্বিনেশান না আপনার ফ্ল্যাটে আপনিও রাখবেন, তাহলে কিন্তু ঠিক এরকমই ফিল আপনি পেয়ে যাবেন। এখানে এত বড় একটা বেড রয়েছে, এটা সম্ভবত কুইন সাইজের বেড। আপনি কিং সাইজের বেডও কিন্তু এখানে রাখতেই পারেন, আর রাখলেও কিন্তু যথেষ্ট জায়গা এইদিকে যেমন আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ স্পেস এইদিকে যেমন পাচ্ছেন ওইদিকেও পেয়ে যাচ্ছেন। এবং এই বেডের পাশে একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা ইনডোর প্ল্যান, সেটারও কিন্তু স্পেস এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার চলে যাই আমি নেক্সট বেডরুম ঠিক আমার বাঁদিকেই রয়েছে। তার আগে একবার ডান দিকটা একবার দেখিয়ে দেব, কারণ এটাই হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, আমার বাঁদিকে রয়েছে শাওয়ার কিউবিকল, আর এখানে হ্যাঙ্গিং কোমোড, আর এখানে রয়েছে ভারমোরা বেসিন, আর এখানে একটা বিগ সাইজের উইন্ডো কিন্তু সামনেই আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে আমি চলে আসব থার্ড বেডরুম। আপনাদের দেখাচ্ছি 3 BHK 3 টয়লেটের অপশান, এরপরে দেখাবো 3 BHK 2 টয়লেটের অপশান। তো আমি এখন রয়েছি 3 নম্বর বেডরুমে, অর্থাৎ থার্ড যে বেডরুম সেই বেডরুমে। আর এই হচ্ছে বেডরুম, আর বেডরুমের পাশে দেখুন এত সুন্দর ব্ল্যাক কালারের একটা ইন্টেরিয়ারের কাজ, একটা প্যানেল করা এখানে রয়েছে ব্ল্যাক কালারের। এটার সঙ্গে কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ, মানে খুব সুন্দর লাগছে। একদিকে আপনার লাইট কালার, একদিকে পুরোপুরি একদম ডিপ ব্ল্যাক কালারের একটা প্যানেল এখানে রয়েছে। অসাধারণ কিন্তু লাগছে এই বেডরুমটি। আর এই বেডরুমের সঙ্গে এখানে একটা মিরর রয়েছে, আর এই যে স্পেসটা আপনারা দেখছেন এখানে মিরর রয়েছে, এই স্পেসটা এই স্পেসে আপনি আলমিরা রাখতে পারেন। এটা আলমিরার স্পেস এটা এই জায়গাটাতে আপনি আলমিরা বা ওয়ার্ড্রপ হিসাবে এই স্পেসটাকে আপনি ইউজ করতে পারেন। আর ঠিক বেডের সামনেই আপনার রয়েছে এখানে টিভি ইউনিট, এবং টিভি ইউনিটের সামনে দেখুন খুব সুন্দর করে নানা রকম শোপিস এখানে দেওয়া রয়েছে। ঠিক আপনি এই রকমভাবেই সাজিয়ে তুলবেন আপনার ফ্ল্যাটটি। তো এর সঙ্গে অ্যাটাচ টয়লেট, সেটাও একবার দেখে নেব। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। দেখুন এই টয়লেটটাও কি সুন্দরভাবে আপনার টয়লেট অ্যামিনিটি সমস্ত কিছু রয়েছে, যা যা একটা ফ্যামিলিতে বা একটা বাড়িতে থাকা উচিত বা একটা ফ্ল্যাটের মধ্যে আপনি যখন ইউজ করবেন, কী কী জিনিস হয় সমস্ত কিছুই এখানে দেখুন পরপর করে কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে হ্যাঙ্গিং কোমোড রয়েছে, আর এখানে রয়েছে শাওয়ার কিউবিকল। তো এই হচ্ছে আপনার 3 BHK 3 টয়লেটের অপশান। তো এটা দেখাতে দেখাতে এবার আমরা চলে যাব নেক্সট যেটা আছে, সেটা হচ্ছে 3 BHK 2 টয়লেটের অপশানে। তো চলে আসুন। তো চলুন, এতক্ষণ ধরে আপনারা যেটা দেখলেন একটা 3 BHK 3 টয়লেট দেখালাম, এবং সেটা মডেল ফ্ল্যাট হিসেবে দেখালাম, কারণ অলরেডি তার মধ্যে সমস্ত কিছু অ্যামেনিটিস রয়েছে, যেমন সোফা, বেড, এভরিথিং অল।
তো এবার যেটা দেখাবো অ্যাকচুয়াল ফ্ল্যাট, অর্থাৎ একটা র ফ্ল্যাট কেমন হবে দেখতে, অ্যাকচুয়াল ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। আর আমি রয়েছি লবি এরিয়াতে, আর লবি এরিয়াতে দেখুন লবি এরিয়াগুলো খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এটা এলিভেটর, এখানে এলিভেটর থাকছে এই লবি এরিয়াতে, এদিকে যেমন একটা থাকছে ঠিক অপোজিট সাইডেও কিন্তু একটা এলিভেটর থাকছে, অর্থাৎ প্রত্যেকটা লবি এরিয়া কিন্তু এরকমই সুন্দর, এরকমই স্পেসিয়াস কিন্তু লবি এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলে আসুন, আমি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে 3 BHK 1079-এর 1079-এ 3 BHK 2 টয়লেট। বলতে বলতে আমি প্রবেশ করেই নিয়েছি। নেওয়ার সময় একবার আপনাদেরকে পুরো যে মেন ডোর সেটা দেখাবো, তার প্যানেলিং কিভাবে করা আছে, কত সুন্দর দেখতে লাগছে সেটা আপনাদেরকে একবার দেখালাম। তো জাস্ট আমি ঢুকেই ঠিক সেম আগের যে ফ্ল্যাটটি আপনারা দেখেছিলেন ঠিক সেরকমই ডান দিকেই রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন, দেখুন সাইজ ছোট ফ্ল্যাটের 1079, কিন্তু কিচেন এরিয়া যথেষ্টই বড়। আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওভেনের সেকশন, আর এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি সিঙ্কের সেকশন। অলরেডি সিঙ্ক এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঠিক এই যে স্পেসটা পেয়ে যাচ্ছেন, এখানে আপনি রাখতে পারেন ফ্রিজ। অর্থাৎ একটা ছোট 3 BHK হলেও সেখানে কিচেনের স্পেসটা কিন্তু যথেষ্টই আমরা বড়ই পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনি এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে কর্নারের যে এই পোর্শনটা এল শেপের যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু আপনি রাখতে পারেন সোফা। এই জায়গাটা সোফা সেট এখানে রাখলেন, আর ঠিক এই জায়গাটাতে আপনি রাখতে পারেন, এখানে ঠিক এই পোর্শনটাতে রাখতে পারেন ডাইনিং টেবিল। তো আপনার সোফা অর্থাৎ আপনার লিভিং এরিয়া অ্যান্ড ডাইনিং এরিয়া কিন্তু সেপারেট হয়েই গেল। আর ঠিক লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে রয়েছে আপনার এখানে ব্যালকনি এরিয়া, এবং ব্যালকনি এরিয়াও কিন্তু যথেষ্টই বড় স্পেসিয়াস ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর ঠিক আমার দুদিকেই রয়েছে আপনার 3 বেডরুম, অর্থাৎ এই দিকে রয়েছে একটা বেডরুম এবং এই দিকে রয়েছে 2টো বেডরুম। তো পরপর করে আমি দেখে নিই। তো ফার্স্ট আমি এই বেডরুমটাতে প্রবেশ করব। তো এই হচ্ছে আমি ফার্স্ট যে বেডরুমে প্রবেশ করলাম। দেখুন স্পেস কতটাই পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা বেডরুমের কি সাইজ আছে সেটা অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্স ফলো করবেন আপনারা, সেখানে ডিটেলস থাকবে। অর্থাৎ একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আপনার মধ্যমগ্রামের বুকে লঞ্চ করেছে, এবং পুরো যশোর রোডের উপরে এবং মধ্যমগ্রাম চৌমাথার কাছে, যেখান থেকে এয়ারপোর্ট কাছে, যেখান থেকে আপনি সমস্ত কিছু অ্যামিনিটিস কিন্তু আপনি পেয়ে যাবেন, ডেলি নিডস থেকে আরম্ভ করে হসপিটাল, স্কুল, কলেজ, কি নেই মধ্যমগ্রামে। একটা ভালো পরিবেশে, একটা ভালো রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকতে গেলে, মনের মতো সুন্দর পরিবেশে যদি চান তো অবশ্যই চলে আসুন স্পেসিয়াতে। অনেক স্পেস, মোর দ্যান স্পেস যদি পেতে চান চলে আসুন স্পেসিয়াতে। আর স্পেসিয়ার একটা দারুণ অ্যাপার্টমেন্টের মধ্যে, একটা দারুণ রুমের মধ্যে আমরা রয়েছি, কারণ বিগ সাইজের বিশাল স্পেসের একটা রুমের মধ্যে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখানে দেখুন পেয়ে যাচ্ছেন আপনি আলমিরার জায়গা, অর্থাৎ কাভার্ড এরিয়া। এই জায়গাটা আপনি ওয়ার্ড্রপ হিসেবে এই জায়গাটা কিন্তু আপনি করতে পারেন। দেখুন আমি পুরো এর মধ্যে ঢুকে গেছি, পুরো এই জায়গাটাতে কিন্তু আপনি ওয়ার্ড্রপ রাখতে পারেন। আর এখানে একটা বিগ সাইজের উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন ফ্রেঞ্চ উইন্ডো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। নিচটা পুরোটাই ফিক্সড করা আছে, আর ওপরের 2টো পার্ট রয়েছে এখানে। এই উইন্ডোটা আপনি ওপেন করে নিতে পারবেন। আর এর সঙ্গে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আপনি এখানে হ্যাঙ্গিং কোমোড পেয়ে যাচ্ছেন, এখানে বেসিন রয়েছে, কোমোড, বেসিন অ্যান্ড শাওয়ার এরিয়া। এই হচ্ছে শাওয়ার এরিয়া। তো ড্রাই অ্যান্ড ওয়েট পুরোপুরি সেপারেট, খুব সুন্দর। আর এখানে দেখুন টাইলসের কাজ কিন্তু খুব অসাধারণ, টাইলসের কাজ, খুব সুন্দর টাইলসের কাজ এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার আমি চলে যাব নেক্সট যে 2টো বেডরুম আছে সেই 2টো বেডরুমের মধ্যে। আর এই দিকে একটা বেডরুম আর এই দিকে একটা বেডরুম, আর সামনে রয়েছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। চলে আসুন কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের টাইলসের কালারটা কিন্তু খুব সুন্দর, এটা মানতেই হবে। আর আমি দাঁড়িয়ে আছি শাওয়ারের তলায়। এই হচ্ছে শাওয়ার, হ্যাঙ্গিং কোমোড, ভারমোরা বেসিন। তো এখানে যে ফিটিংস সেগুলো হচ্ছে সবই ভারমোরা রয়েছে। এবার আমি চলে যাব বেডরুম, সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। আর চলে যাব এবার থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। এখানে আপনি পেয়ে যাচ্ছেন কাভার্ড এরিয়া,
এই জায়গায়, আর এখানে পেয়ে যাচ্ছেন আপনি উইন্ডো। আর একটা জিনিস বলার, সিলিং হাইটটা কিন্তু আপনি যথেষ্টই বেশি সিলিং হাইট, মানে নর্মাল থেকে একটু স্পেসিয়াস সিলিং হাইট পেয়ে যাচ্ছেন। এখানেও স্পেস কিন্তু বেশিই পাচ্ছেন। তো যাই হোক, এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাইজ হচ্ছে 1079। তো এই ছিল আজকের প্রজেক্ট সম্পর্কে আপনাদের যতটুকু ধারণা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আর লাইফে যদি একটু স্পেস চান, স্পেসিয়া একদম মিস করবেন না, চলে আসুন। কারণ আমাদের জীবনে কি চাই বলুন, ভালো একটু লোকেশান, আমরা এটাই তো চাই। একদম মেন রোডের ওপরে, মেন যশোর রোডের ওপরে একটা দারুণ প্রজেক্ট। এখান থেকে এয়ারপোর্ট মাত্র 15 থেকে 20 মিনিটে আপনি এয়ারপোর্ট কানেক্ট করতে পারছেন। এখান থেকে রেল স্টেশন, যেটা মধ্যমগ্রাম রেল স্টেশন, সেটাও কাছে, এবং বাস রুট সেটা তো দেখালামই। তো এরকম একটা দারুণ লোকেশানে একটা দারুণ স্পেস সহ একটা প্রজেক্ট কিন্তু আপনি পাচ্ছেন, যার সমস্ত জায়গায় স্পেস স্পেস আর স্পেস। আর স্টার্টিং হচ্ছে মাত্র 74 লাখ থেকে স্টার্টিং আছে। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন ওপরে দেওয়া নাম্বারে, এবং ডেসক্রিপশন বক্সে যে গুগল ফর্ম আছে সেখানে ফিল আপ করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।